বন্ধুরা, আজ বানাচ্ছি খুব মজার নতুন একটা রেসিপি। এই গরমের জন্য একদম পারফেক্ট রেসিপি। মাছ দিয়ে আমকালিয়া। মাছের আমকালিয়া যদি থাকে, এর সুগন্ধতেই ভাত খাওয়া হয়ে যাবে। একদম স্বাদে গন্ধে ভরপুর মাছের আমকালিয়া। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো অনেক অনেক ভালো আছো। তো দেখো, মাছের আমকালিয়া করার জন্য আমি মাছ নিয়ে নিয়েছি। এটা রুই মাছ। তো আমি দেখো আম নিয়ে নিয়েছি। এই গোটা আম দেবো না আমি, এত লাগবে না, হাফটা দেবো আমি। তো এটা খোসা ছাড়িয়ে আমি কেটে নেব। আর আমি এটা রুই মাছ দিয়ে বানাচ্ছি, তোমরা যে কোনো মাছ দিয়ে বানিয়ে নিতে পারবে। তো আমি সব মাছ নেব না, যতটা আমার দরকার আমি ততটাই নেব। আমি এরকম 3 পিস মাছ নিয়ে নিচ্ছি, এটাতেই আমাদের হয়ে যাবে। বাকি মাছ অন্য কোনো দিন বানাবো। তো দেখো, এর মাছে আমি মশলা মাখিয়ে নেব। তার আগে আমি আমটা কেটে নিয়েছি। দেখো, আমটা রং ধরে গেছে, অতটা টক ছিল না, তাই আমি এতটা নিয়েছি। টক হলে একটু কম নিতে হবে, কারণ যে যতটা পরিমাণে বানাবে ততটা পরিমাণে আর কি আম নিতে হবে। আমি 3 পিস মাছ নিচ্ছি, তার জন্য আমটা যদি টক হতো অল্প লাগতো, তো একটু টক কম আছে বলে মানে পরিমাণটা এরকমই নিয়েছি। মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এইভাবে করে একটু মেখে নিচ্ছি। দেখো, এইভাবে করে। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবে। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায়, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। তো এবার মাছগুলো আমি ভেজে নেব। সর্ষের তেল গরম হয়ে গেছে। দেখো, মাছ দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। তো এরকম গরমের জন্যে না বন্ধুরা, এই মাছের আমকালিয়া একদম পারফেক্ট রেসিপি। এত সুস্বাদু হয় খেতে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এই মাছ ভাজার তেলেতে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে এবারে একটা বড় কুচি করা পেঁয়াজ দিয়ে দেবো। দেখো, পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে একটু লাল করে নেব। ঠিক এরকম হবে। আমি 4টে রসুনের কোয়া নিয়েছিলাম, কুচি করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। খুব সহজ রেসিপি, খুব তাড়াতাড়ি হয়েও যায়, খেতেও খুব টেস্টি। তো আমটাকে আমি বেটে নিয়েছিলাম কেটে, তো বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার মিক্সির জারটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো মশলা, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেবো লঙ্কা বাটা, এটা 1 চামচ মতো। হলুদ বাটা দিলেও ভালো হয়, কিন্তু বাটার আর সময় হয়নি, তো এগুলো বাটা ছিল, দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা, এটাও 1 চামচ।
দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। অল্প একটু আদা বেটে রেখেছিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব। এবার স্বাদ অনুযায়ী নুন, এবার দিয়ে দেবো অল্প একটু চিনি, দিয়ে একটু খুব ভালো করে কষিয়ে নেব। এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, এটা কালারের জন্য, না দিলেও হবে। দিয়ে একটু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোটা খুব ভালোভাবে হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। পানিটা দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখো সুন্দরভাবে ফুটে এসছে। এর মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একবার হলেও বন্ধুরা ট্রাই করে দেখো, দারুণ হয়। এর যে গন্ধটা বেরোচ্ছে না বন্ধুরা, কি বলবো, খিদে তো বাড়ছে, আর এই গন্ধতেই মানে ভাত খাওয়া হয়ে যাবে। এত সুগন্ধ, এত সুন্দর একটা স্মেল আসছে, পুরো রান্নাঘর মাত হয়ে যাচ্ছে। দেখো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার আমি প্লেটে নিয়ে নিচ্ছি। একদম রেডি মাছ দিয়ে আম কালিয়া। কেমন লাগলো তোমাদের রেসিপি কমেন্টে জানাবে। যদি খুব ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।